আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে চলে আসছি সেন্টার পয়েন্ট শপিং মলে। And we already know that the center point next to the Hajrat Shahjalan International Airport 23 মেতে ওপেন হয়েছে। আর এখন সেন্টার পয়েন্ট শপিং মলে সেন্টার ফর হ্যাপিনেস একটা ফেস্টিভ্যাল চলতেছে। এটা মেবি 15 জুন পর্যন্ত চলবে। তো চলে আসলাম এখানে। এটা হচ্ছে এন্ট্রান্স। এটা মেবি সেকেন্ড গেট ছিল। আর এখানে ঢোকার সাথে সাথে একটা ফেস্টিভ্যাল ভাইব চলে আসছিল। আর ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর এখানে বিগ করে লেখা ছিল সেন্টার ফর হ্যাপিনেস। তো আমরা সেদিন দুপুরের দিকে গিয়েছিলাম, অনেক ভিড় ছিল। আস্তে আস্তে ভিড় আরো বেড়েছিল সন্ধ্যা পর্যন্ত, যেহেতু এটা রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তো ওই দিন উইকেন্ড ছিল। স্পেসটা অনেক বিগ। আর এখানে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে ছিল একটা র্যাফেল হুইল। তো আমরা স্পিন করে ফেললাম এন্ড দেন আমার আজ ইউজুয়াল অলওয়েজ বেটার লাক নেক্সট ডে। আর এটা হচ্ছে আমার বেবি আর তার বাবা, এবং তাদের লাকে কি ছিল? রিফ্রেশিং ভাইবস। আমার থেকে বেটার পাইছে, কিছু তো পেয়েছে। আর এই রিফ্রেশিং ভাইবসের সাথে আমার বেবিকে একটা ক্যান্ডিও গিফট করছে, যেহেতু আমি কিছুই পাইনি। ইটস ওকে। এখানে লাইভ মিউজিক হচ্ছিল। তো এরপর আমরা ভিতর দিকে চলে গেলাম দেখার জন্য। বেশ অনেকগুলা ব্র্যান্ডের স্টল এসেছে। আর এখনো মেবি আরো কিছু ওপেন হবে। আর যা আছে এই নিচের ফ্লোরেই সবকিছু আছে স্টলগুলো। উপরে তো এরপরে হচ্ছে ডিরেক্ট চিপস টেবিল। আর গ্রাউন্ড ফ্লোরে আছে ইউনিমার্ট। ইউনিমার্টেও আমরা যাব। আগে আমরা এখানে পুরোটা ঘুরে দেন চিপস টেবিলে যাব, তারপর ইউনিমার্টে যাব। তো যে কোনো একটা নতুন শপিং মলে আসলে তাদের যে ডেকোরেশনটা থাকে সেটা আমার খুব ভালো লাগে। তো এখানেও দেখতেছিলাম সেন্টার পয়েন্টের ডেকোরেশনের যে থিমগুলো ছিল বা যে জিনিসগুলো তার যেভাবে প্রেজেন্ট করতে চেয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমরা এখানে চলে আসলাম, কিছুক্ষণ গান শুনলাম, ভালো লাগতেছিল। যেহেতু উইকেন্ড ছিল, সবাই আসছে ফ্যামিলির সাথে, খুব এনজয় করতেছিল। বেশ অনেকক্ষণ আমরা গান শুনলাম। গান শোনার পর চিন্তা করতেছি এখন কোন সাইডে যাব। তো এরপরে আমরা ঘুরে মার্কেটের আরেকটা সাইডে গেলাম। তো সেখানে বাচ্চাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। এটা হচ্ছে ক্যালিগ্রাফি ওয়ার্কশপ। আমার ছেলে এটা দেখার পরেই দৌড় দিল একটা। আর এখানে বাচ্চা এবং প্যারেন্টস টুগেদার পার্টিসিপেট করতে পারবে। বাচ্চাদের জন্য আসলে সব জায়গায় কিছু না কিছু থাকলে বাচ্চারা খুব এনজয় করতে পারে। এই যে আমার ছেলে এখানে বসে পড়ছে কালার পেপার নিয়ে, এন্ড দেন তার সাথে একটা সাইন পেন। অনেকগুলো কালার সাইন পেন ছিল, তো সেগুলো দেখেই সে এখানে দৌড় দিয়ে চলে আসছে। এই যে আমি আর আমার ছেলে। তারপর আমরা চলে গেলাম অ্যানাদার সাইডে। মার্কেটের আর স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর চলে গেলাম হচ্ছে 5th ফ্লোরে শেফস টেবিলের যে ফ্লোরটা, সেখানে। এখানে ঢোকার সাথে সাথে বাচ্চাদের হচ্ছে একটা প্লেগ্রাউন্ড আছে। তো বাচ্চারা এখানে বেশ এনজয় করতেছিল। এটা কিন্তু বেশ বড়। এই যে এখানে সব বাচ্চারা এসে ঝাঁপাই করছে। আমার ছেলেও চলে গেছে, তাকে আমি আবিষ্কার করি এই টার্টেলের ভিতরে। সবাই সবার ইচ্ছা মতন খেলাধুলা করতেছিল, সুইং করতেছিল, দেন স্লাইডিং করতেছিল। আর উইকেন্ড থাকাতে সেদিন অনেক বেশি ভিড় ছিল, অনেক বাচ্চারা ছিল ওইখানে সেদিন। আর বাচ্চারা ঘন্টার পর ঘন্টা খেলতেই থাকে। আর প্যারেন্টসটা সবাই দাঁড়ায় আছে অসহায়ের মতন, কখন তাদের খেলা শেষ হবে, কখন তারা আসবে। আমার ছেলেও সেম খেলতেই আছে। তাকে ডেকেও নিয়ে আসতে পারতেছিলাম না। এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ, দৌড়াদৌড়ি। তো ইনডোর প্লেগ্রাউন্ডটা বেশ ভালোই ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো দেখা যায় যে খাবার অর্ডার করার পর অনেকক্ষণ ওয়েট করা লাগে। তো ওই সময়টাতে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। আর আমরা এখানে দাঁড়াইছিলাম, বলতেছিলাম যে বাবা আসো, অনেকক্ষণ খেলছো, বা চলে আসো। কিন্তু না, তাদের তো খেলা শেষই হয় না। এখানে একটা স্টল দেখা যাচ্ছে, এটার নেম ছিল মেবি ঢাকা ইয়ে। এই স্টলটা বাচ্চাদের প্লেগ্রাউন্ডের পাশেই ছিল। তো এরপর আমরা একটা ইন্টারেস্টিং জিনিসে চলে আসি। এটা হচ্ছে ফানকো পপ। এটা আমরা ফর দ্য ফার্স্ট টাইম সেন্টার পয়েন্টে খুঁজে পাইলাম। তো এখানে অনেকগুলা ক্যারেক্টার ছিল, আমরা ঘুরে ঘুরে সবগুলা ক্যারেক্টার দেখতেছিলাম।
এই ফানকো পপগুলোর স্টার্টিং প্রাইস ছিল 1000 টাকা। এগুলো একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, অন্য কোথাও কি পাওয়া যায় কিনা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন কমেন্টসে। এরপর আমরা চলে গেছি শেফ স্টেপলের যে ফুড কোর্ট আছে সেখানে। তো আমরা ফার্স্টে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি খাবারের স্টল আসছে এখানে। আর ডেকোরেশনের কথা আমি কি বলবো, আমার তো খুবই ভালো লাগতেছিল। অনেক ভিড় ছিল, মানে বসার মতন কোনো স্পেসই ফাঁকা হচ্ছিল না। একটু ফাঁকা হলে দেখা যায় যে আরেকজন এসে বসে পড়তেছে, মানে ওয়েটিং এ থাকতেছিল সবাই মোটামুটি। তো আমরা খুঁজতেছিলাম যে আসলে কি খাবার আজকে ট্রাই করব। তো আগে যে ডেকোরেশন গুলো এখানে সবাই খুব ফটো সেশন করতেছিল, আমরা ট্রাই করছিলাম, বাট আসলে সময় লাগবে এজন্য আর ফটোশুট আজকে করি নাই। তারপরে যে এখানে ওয়াফলের একটা কামিং সুন। প্রতিটা খাবারের দোকানেই অনেক ভিড় ছিল, কারণ উইকেন্ড ছিল তো। আর প্রতিটা খাবারই দেখা যাচ্ছে যে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে অর্ডার করতে হবে। তো আমরা চাচ্ছিলাম যে শর্ট টাইমের ভিতরে প্রিপেয়ার করে দেওয়া যায় এমন কোনো কিছু, কারণ আমাদের আসলে টাইমও বেশি ছিল না। আমরা দুপুরের পরেই বের হয়ে গেছিলাম, দেন এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো এরপর আমরা এই পাশে আসি। এখানে ফাইনালি আমরা একটা বসার জন্য সিট পাই। তো ওখানে বসার পর আমরা ফিস্ট থেকে চিকেন ফ্রাই খাই, খুবই ঝটপট অর্ডার করার সাথে সাথে আমরা পেয়ে গেছি। এন্ড দেন আমরা ওখানে খাওয়া শেষ করে এই পাশের দিকে চলে আসলাম। এখানেও দেখতেছিলাম যে কি কি ফুড কোর্ট আছে। আসলে এখানে একই ছাদের নিচে বিভিন্ন ধরনের কুইজিন ট্রাই করা যাবে। আর কেউ যদি ফুড লাভার হয় তার জন্য তো আমি বলবো যে এটা একটা বেস্ট প্লেস হতে যাচ্ছে। ডেকোরেশনটা অ্যাজ ইউজুয়াল খুব নাইস, খুব কালারফুল ছিল ডেকোরেশন গুলা। আর এই যে এখানটায় তো মানে এতটাই ভিড় ছিল যে কাছে যাওয়ার সাহসী করে নিই আমরা। এখানে দেখলাম যে সবাই বেশি রিল্যাক্সিং মোডেই আছে, কারণ আজকে উইকেন্ড তো। তারপর এই পাশের এই যে ডেকোরেশনটা, এটা একটু ডিফারেন্ট ছিল। অনেকগুলো ফুড কোর্ট আসছে। তো আমি এই সাইডে পরে আসছি। আসলে এখানে যে সিলান্টো দেখছি আমি, যে এখানে ওনাদের ইয়াটা পরে দেখলাম যে স্টলটা। তো এটা যদি আমি আসলে আগে দেখতাম আমাদের থেকে ফুড ট্রাই করতাম। এনিওয়েজ, তারপর আমি আমার ফেভারিট উৎসব পেয়ে যাই। এখান থেকে চা না খেলে তো হবেই না। তো ফাইনালি আমি আমার ফেভারিট টিটা নিয়ে নিলাম, মশলা টি। আর এই টিটার সাথে যে পাকড়খানিটা দেয়, মানে এটা আমার কাছে অনেক ভালো লাগে। এরপর আমি আমার চা নিয়ে চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে মিনিমার্টে। বিশাল বড়। একের ভিতর সব আছে। একজন মানুষের নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস দরকার সব এখানে পাওয়া যাবে। কেউ যদি মনে করে যে আমি এক জায়গা থেকে সব কিনতে চাই, তাহলে দিস ইজ দ্য বেস্ট প্লেস। আর আমি আমার ফেভারিট জায়গাগুলোতে একটু ঘুরতেছিলাম, যেখানে কিছু প্লেসমেন্ট টেবিল দেখলাম, এগুলো আমার বেশ ভালো লাগে। তারপর এখানে আরো কিছু প্লেসমেন্ট টেবিল দেখতেছিলাম। এই স্ট্রবেরির যে ক্রিমটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা প্রাইস ছিল 250 টাকা মেবি। আর এই যে ল্যাম্পগুলো, দেন এখানে আরো কিছু আছে প্লেসমেন্ট টেবিল। এগুলো দেখলে না আমি আসলে চলে আসি, কারণ আমি মানে খুব ভালো লাগে তো আমার এগুলো দেখতে। ঘর সাজানোর যত রকমের জিনিস আছে, এই হোয়াইট কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। এগুলোর প্রাইস ছিল মেবি 490। আর এই যে এই বাস্কেট গুলা খুব কালারফুল ছিল,
দেন আমি চলে আসি আমার ফেভারিট নাটসের সেকশনে। এখানে হ্যাজেলনাট ছিল, তারপরে আর কি নাটস যেন ছিল, তারপর ছিল ড্রাই ফ্রুটস। তারপর আমি আমার ছেলেকে বলতেছিলাম যে দেখো এটা ব্লাড। বাট সে তার পছন্দের জায়গায় চলে গেছে, আর আমিও তারপর চলে গেলাম আমার ফেভারিট সি ফুড সেকশনে। আর মোটামুটি সব ধরনের সি ফুডই এখানে আছে। আর ইউনিভার্সিটি ফ্রিজিং করার যে সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে, যে ডোরটা ওপেন থাকে। আর তারপর আমাদের যা যা দরকার ছিল মোটামুটি আমরা ওখান থেকে কেনাকাটা শেষ করে আস্তে আস্তে দেওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।